নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 119 থেকে 124 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 119 নম্বর পৃষ্ঠা। ফাঁকা খোপে লিখি ও ছবি এঁকে যাচাই করি। দেখো, আগের পাতায় আমরা বিয়োগ শিখেছিলাম, সেই একই রকম। 3-4 বিয়োগ 1-4 সমান কত? লব দুটোকে আমরা বিয়োগ করলে পাচ্ছি 2, তাহলে হলো 2-4। এবার রং দিয়ে সেটা বুঝিয়েছে। দেখো, প্রথমে 3টে ঘরে রং দেবে, দাগ দিয়ে দিয়েছি। পরে একটা ঘর মুছে দিলে হয় 2 ঘরে দাগ দিয়েছি। দেখো 2-4, তাহলে একটা বাদ দিয়ে দিলে হয় 2-4। তারপরটা দেখো 4-5 বিয়োগ 2-5, তাহলে কত থাকে? 2-5, তাহলে 4-5 প্রথমে ছিল, 2 ঘর মুছে দিলে হয় 2-5। দেখো ছবিতেও রং করে বোঝানো আছে, নিচে লিখে দেওয়া আছে। এবার কি বলেছে? ছবি না এঁকেই নিজে করি। কয়েকটা দেখো, 5-8 বিয়োগ 2-8, 5 বিয়োগ 2 করলে আমরা পাই 3, তাহলে 3-8। ক্ষয়েরটা দেখো 4-6 বিয়োগ 3-6, তাহলে 4 বিয়োগ 3 কত হয়? 1, 1-6। গয়েরটা দেখো 7-10 বিয়োগ 2-10 সমান 5-10। ঘয়েরটা 8-13 বিয়োগ 2-13 সমান 6-13। পরেরটা আছে 6-9 বিয়োগ ওখানে 4-9 সমান 2-9। চয়েরটা 6-11 বিয়োগ 3-11 সমান 3-11। ছয়েরটা 5-7 বিয়োগ 1-7 সমান 4-7। বর্গীর জ 7-11 বিয়োগ 4-11 সমান 3-11। ঝয়েরটা 1 বিয়োগ 2-5 সমান 3-5। একটাকে আমরা কি জানি? সম্পূর্ণ অংশ, মানে 5-5 বিয়োগ 2-5 সমান 3-5। পরে ইয়োরটাও তাই, 1 বিয়োগ 3-7 সমান 4-7। টয়েরটা 1 বিয়োগ 6-15 সমান 9-15। ঠয়েরটা 1 বিয়োগ 2-5 সমান 5/5 বিয়োগ 2-5 সমান 3/5। 120 নম্বর পৃষ্ঠায় স্কুলের পাঁচিল রং করি। দেখো, সুজাতা ও সমীর ঠিক করেছে স্কুলের পাঁচিল রং করবে। সুজাতা পাঁচিলের 2-8 অংশ রং করেছে ও সমীর রং করেছে 1-8 অংশ। তাহলে ওরা দুজনে মোট কত রং করেছে? তাহলে দুটো যোগ করব। 2-8 যোগ 1-8 আমরা যোগ আগেই শিখেছি। লব দুটোকে যোগ করলে হচ্ছে 3, তাহলে হলো 3-8 অংশ যোগ করেছে। তাহলে কতটা বাকি রইল? মোট কাজ আমরা জানি 1 অংশ, তাই বাকি আছে 1 অংশ বিয়োগ 3-8 অংশ। 1 মানে কি জানি? 8-8। 8-8 বিয়োগ 3-8 সমান কত? 5-8। দানের শেখ লেনে রাস্তার কাজ চলছে। প্রথম দিনে রাস্তায় 2-5 অংশ কাজ হয়েছে, কিন্তু দ্বিতীয় দিনে মাত্র 1-5 অংশ কাজ হয়েছে। ওই দুদিনে মোট কত অংশ রাস্তায় কাজ হয়েছে হিসেব করি, আর কত অংশ কাজ বাকি আছে। তাহলে প্রথম দিনে 2-5 আর পরের দ্বিতীয় দিনে 1-5 যোগ করলে হয় 3-5। মোট সম্পূর্ণ অংশটা 1 অংশ, তাহলে 1 দিয়ে বিয়োগ করব কতটা বাকি রইল জানার জন্য। 1 অংশ বিয়োগ 3-5 অংশ, তাহলে 1 মানে আমরা জানি 5-5 বিয়োগ 3-5 সমান 2-5, মানে বাকি আছে কাজ এখনও 2-5 অংশ। 121 পাতায় চলে এসো। হাতে কলমে বোতাম দিয়ে যাচাই করি। দেখো কি আছে? 1-টা 3-8 যোগ 2-8। 2 নম্বরে আছে 3-8 বিয়োগ 2-8। তাহলে প্রথমে আমরা যোগ করব। যোগটাতে কি আছে? 8টি বোতাম নিয়েছে, তার মধ্যে 3-8 অংশ। দেখো 3টে বোতাম নিয়ে দেখিয়েছে, পরেরটায় 2-8 2টো বোতাম নিয়েছে। মোট কত হলো? 5-8। মোট 3 আর 2 5 হলো 5-8। তাহলে বোতাম দিয়ে যোগ করা শেখালো। 3-8 যোগ 2-8 সমান 5-8।
আবার কি বলেছে 8টি বোতামে 3/8 অংশ, মানে 3টে বোতাম আছে দেখো। আবার 8টি বোতামে 2/8 অংশ, মানে দেখো 2টি বোতাম আছে। তাহলে কে বড় কে ছোট? 3/8টা বড়, দেখো চিহ্ন দেয়া আছে, 3/8 বড় আর 2/8 ছোট। এবার কি বলেছে 8টি বোতামে 3/8 অংশ আর 8টি বোতামে 2/8 অংশ। এবার বিয়োগ করলে আমরা কত পাবো? দেখো 3/8 বিয়োগ 2/8 সমান একটি থাকছে 1/8, তাহলে বিয়োগ করলে আমরা পাবো 1/8। 122 নম্বর পৃষ্ঠায় চলে এসো। হাতে কলমে একই মাপের 3টি আয়তক্ষেত্রাকার কাগজ নিয়ে সমান 4টি ভাগে ভাগ করলাম। নানা অংশে রং দিয়ে দেখি। প্রথমেরটায় দেখো 4 ভাগের 1 ভাগে রং আছে, তাহলে কি হলো 1/4 অংশ। পরেরটায় দুটোতে রং আছে, তাহলে কি হলো 2/4 অংশ। পরেরটায় 3টেই রং আছে, তাহলে হলো 3/4 অংশ। এই পাতাটা ভালো করে বুঝবে। ভগ্নাংশের এখানে কি বলেছে, ছোট বড় চিহ্নগুলো দেয়া আছে দেখো। প্রথমে 1/4 ছোট, তারপর 2/4 ছোট, তারপরে 3/4। পেলাম ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে। মানে 1 2 3 ওপরের লবগুলো দেখো বাড়ছে যত, ভগ্নাংশ বড় হচ্ছে তত। এবার দেখো কি বলছে, অন্য 3টি একই মাপের আয়তক্ষেত্রাকার কাগজ নিয়ে নিজের মতো সমান ভাগে ভাগ করিয়ে রং দিই। এই জায়গাটা ভালো করে বুঝবে। প্রথমেরটায় দেখো 2 ভাগ করা আছে, একটাতে রং আছে মানে 1/2, মানে ওটা অর্ধেক। পরেরটায় 3 ভাগ করা আছে, তার মানে 1/3, মানে এটা অর্ধেকের থেকে কম। তারপরেরটায় 4 ভাগ করা আছে, একটাতে রং করা আছে, মানে এটা আরও কম 1/4। তাহলে আমরা এখানে কি শিখলাম, লবগুলো সবগুলোই 1 আছে, কিন্তু হর যত বাড়ছে তত তাদের মান কমছে। দেখো 1/2টা বড়, 1/3টা তারপর 1/4। মানে ভালো করে বোঝো, হর বাড়লে মান কমে আর লব বাড়লে ভগ্নাংশের মান বাড়ে। নিজে করো অঙ্কগুলোতেও বসানো আছে দেখো। 1/2 বড়, 1/3 ছোট। 2এরটায় দেখো 2/5 বড়, 2/6 ছোট। মানে হরের সংখ্যাটা ছোট হলে সেটা বড় ভগ্নাংশ, সেই ভগ্নাংশের মান বড়। 3/5টা দেখো 1/3 বড়, 1/13 বড়, 1/15 ছোট। 1/4টা দেখো 1 অংশটা সবসময় বড় আমরা জানি, আর 1/2টা ছোট। পরেরটা দেখো 1/15 আর 1টা বড়, 1/15 ছোট। 6এরটা দেখো 6/17 ছোট আর 6/11 বড়। 123 নম্বর পৃষ্ঠায় চলে এসো। তরমুজ ভাগ করে খায়। বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছেন। মা তরমুজটি 8 ভাগে ভাগ করলেন। আমি তরমুজটি সমান 8 ভাগের 2 ভাগ খেলাম। 3 ভাগ বোন খেলো আর বাবা খেলো 1 ভাগ। তাহলে হিসাব করে দেখি কে কত অংশ খেলো। আমি খেলাম 8 ভাগের 2 ভাগ, মানে 2/8 অংশ। বাবা খেলো 1 ভাগ, মানে 1/8 অংশ। বোন খেলো 3 ভাগ, মানে 3/8 অংশ। এবার মোট কত খেলাম আমরা 3 জনে, তাহলে 3টে যোগ করব। 2/8 যোগ 1/8 যোগ 3/8, তাহলে কত হলো 6/8। তাহলে বোনের খাওয়া তরমুজ বেশি না আমার খাওয়া তরমুজ বেশি? তাহলে বোনের খাওয়া তরমুজ বড়। দেখো 3/8, 3/8টা বড়, 2/8টা ছোট, সেই চিহ্নটা দেয়া আছে দেখো। তারপরে কি আছে, বাবার খাওয়া তরমুজের অংশ আর বোনের খাওয়া তরমুজের অংশ, কারটা বেশি? বোনেরটা। দেখো ভগ্নাংশেও লেখা আছে 1/8 ছোট, 3/8 বড়। বাকি রইল কত অংশ? তাহলে কি করে বার করব? মোটটা 1 থেকে বিয়োগ করব। 1 অংশ থেকে মোট কত হয়েছে? 6/8 বিয়োগ করব। 1 অংশ বিয়োগ 6/8, তাহলে 8/8 অংশ বিয়োগ 6/8 অংশ সমান কত হচ্ছে? 2/8 অংশ। তাহলে মা খেলো কতটা? বাকিটা 2/8 অংশ মা খেলো। সব থেকে বেশি তরমুজ কে খেয়েছে? তাহলে দেখো বোন 3/8 অংশ তরমুজ খেয়েছে, বাকি 2/8 অংশ, 1/8 অংশ
করে খেয়েছে সবাই, বোন খেয়েছে 3/8 অংশ। তাহলে বেশি কত হলো? 3/8। তাহলে বোন সবচেয়ে বেশি তরমুজ খেয়েছে। দেখো কি আছে, একটা বক্স করা আছে, তাতে 4টে বল আছে। বক্সে 4টে বল আছে, অর্ধেকে কালো রং আছে, অর্ধেকে সাদা রং, মানে দুটোতে কালো রং আছে, দুটোতে সাদা রং আছে। তাহলে মোট বলের 2/4 অংশ কালো রং আর 2/4 অংশ সাদা রং। 2-এরটা দেখো, একটা গোলাকার চিত্র আছে ডিম্বাকার, তাতে 8টা কুল আছে। একটা প্লেটে 8টি কুলের ছবি দেওয়া আছে। দেখো প্লেটে কুলের 1/4 অংশ কুলে পোকা ধরেছে। তাহলে কতগুলি কুল খাওয়া যাবে? 8টা কুলের 1/4 অংশ মানে কি করব? কুলগুলোকে তাহলে 4টে ভাগে ভাগ করব। 4টে ভাগে ভাগ করলে কটা করে হয়? 2টো করে। তাহলে 1/4 অংশ মানে 2টো কুল, 4 ভাগের 1 ভাগ মানে 2টো কুল। 1/4 অংশ মানে 2টো কুলে পোকা ধরেছে, 4টে ভাগ করে তার 1 ভাগে পোকা ধরেছে। তাই পাওয়া যাবে 8 - 2 = 6টি কুল। 3-এরটা দেখো, প্যাকেটে 6টি পেন আছে। প্যাকেটে পেনের 1/3 অংশ পেনে লেখা পড়ছে না। তাহলে লেখা পড়ছে না কটি পেনে? 4টি পেনে। 1/3 অংশে লেখা পড়ছে না, কটি পেনে লেখা পড়ছে? তাহলে আমরা 3 ভাগে ভাগ করলে 6টা পেনকে তাহলে পাই 2 করে পাই। 2 করে 3টে ভাগ হচ্ছে 6টার। তার 1 অংশে পড়ছে না, মানে 2টো অংশে লেখা পড়ছে না। আর 2টো অংশ যোগ করলে হয় 4, 4টেতে লেখা পড়ছে। 4-এরটা দেখো, 1 কিগ্রা আলুর দাম 12 টাকা। তাহলে 1/2 কিগ্রা আলুর দাম কত? তাহলে 12 টাকায় আমরা কত পাচ্ছি? 2 ভাগের 1 ভাগ মানে 6 টাকা। তাহলে 1/2 কিগ্রা আলুর দাম কত হলো? 6 টাকা। যদি আমি 1/4 কিগ্রা আলু কিনি তাহলে কত টাকায় পাবো? তাহলে দেখো 12 টাকা 4 ভাগের 1 ভাগ মানে 3 টাকা। 4 দিয়ে ভাগ করো 12কে, হচ্ছে কত? 3। তাহলে 1/4 কিগ্রা আলু মানে 3 টাকায় পাবো। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।